যারা অনেক আগে পেজ আইডি খুলছেন, আজকে তাদের বিষয় নিয়ে কথা বলবো। এবং এই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা যারা 2-3 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে একটা পেজ একটা আইডি খুলছেন, প্রথম অবস্থা আপনার ভয়েস দিয়ে বা আপনার পেজ দিয়ে ভিডিও করেন নাই, এবং আপনার পেজের ভিতরে বা আপনার আইডির ভিতরে আপনার ভয়েস দিয়ে আপনার পেজ দিয়ে ভিডিও ছাড়েন নাই। আপনি চাচ্ছেন কি অন্যজনের মিউজিক ভিডিও, বিভিন্ন ধরনের খবর এগুলা শেয়ার করছেন এবং অন্যজনের ভিডিও আপলোড দিয়ে আপনার পেজের ভিতরে দিয়েছেন, এবং আপনি বিভিন্ন ধরনের খবর বা যে কোনো একটা ভিডিও আপনার ভালো লাগছে অন্যজনের, এই ভিডিওটা শেয়ার করে আপনার গ্যালারিতে আপনার পেজের ভিতরে রাইখা দিছেন, এটা আপনি ডিলিট করেন নাই। তাহলে আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন কিভাবে? অন্যজনের ভিডিও শেয়ার করে আপনার আইডির ভিতরে পেজের ভিতরে রাইখা দিছেন, এখন আপনি এটা ডিলিট করেন নাই, তাহলে আপনি সাকসেসফুল হবেন কিভাবে? তো যাদের ভিডিওর পেজের ভিতরে আইডির ভিতরে অন্যজনের ভিডিও রাখছেন এবং অন্যজনের ছবি শেয়ার করে রাখছেন, এবং প্রথম আপনি গজল দিয়ে ভিডিও ছাড়ছেন আপনার, এরপরে আপনার ছবি ছাড়ছেন বা গান দিয়ে ছাড়ছেন আপনার পেজের ভিতরে, এগুলো বেছে বেছে ডিলিট করেন। এগুলো ডিলিট করলে আপনার পেজ আইডি কোনো ইস্যু থাকবে না। অন্যজনের ভিডিও আপনার পেজের ভিতরে আছে দেখে আজকে ফেসবুক ইস্যু দিয়ে রাখছে, এই জন্য আপনার পেজ বা আপনার আইডিটা বড় হচ্ছে না এবং দর্শকের কাছে পৌঁছাচ্ছে না। বুঝছেন ভাই? তা আপনি যখন প্রথম পেজ আইডি খুলছেন এবং অন্যজনের মিউজিক ব্যবহার করছেন, অন্যজনের ভিডিও আপনার আইডির ভিতরে পেজের ভিতরে আনছেন, এগুলো আপনি খুঁজে খুঁজে ডিলিট করে দেন। তাহলে আপনার পেজটা বড় হবে এবং আপনার পেজের ভিতরে কোনো ইস্যু থাকবে না। বুঝছেন ভাই? আপনারা প্রথম অবস্থায় ভুল করছেন, আপনার পেজের ভিতরে অন্যজনের ভিডিও আপনার পেজের ভিতরে ছাড়ছেন। অন্যজনের ভিডিও আপনার পেজের ভিতরে ছাড়ার কারণে আজকে ফেসবুক আপনাকে ইস্যু দিয়ে রাখছে আপনার পেজের ভিতরে। অন্যজনের ভিডিও আপনি শেয়ার করে রাখছেন দেখা আপনার পেজের ভিতরে, এই জন্য আপনার পেজের ভিতরে ইস্যু আছে বা ফেসবুক ইস্যু দিয়ে রাখছে।